এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। ক্রিকেটকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রকল্প হাতে নিয়েছে, সেটা খুবই উদ্বেগজনক। এবং তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন নির্বাচন হতে যাচ্ছে, আপনারা জানেন, যেটাকে আসলে 2014 সালের আওয়ামী লীগের যে একটা হাসিনার যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে স্টাইল দেখেছিলাম, এর সাথে এই নির্বাচনের একটা হুবহু স্ট্রাকচারাল মিল আমরা দেখতে পাই। যেখানে আমাদের ইতিমধ্যেই কিন্তু বলেছেন, প্রমাণসহ আপনাদের কাছে এটা সম্ভবত এই কাগজপত্রগুলো চলে গেছে, যে কিভাবে যারা বিভিন্ন পদে আসছেন, ইনক্লুডিং সভাপতি, যিনি সভাপতি হবেন তার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবং এই তামিম ইকবাল, তিনি বাংলাদেশে একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন শেখ হাসিনার জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময়, যখন রাস্তায় লাশ পড়ছে, তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে, তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন।